পাঁচজন নবী জামানায় 5 ওয়াক্ত নামাজ আসছে। বলবো পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসলেন, সূর্য যখন দেখতে পাইলেন, সূর্য উঠাবার আগে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই নামাজ ছিল ফজরের 2 রাকাত ফরজ নামাজ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে যখন বাইর হইলেন, সুস্থ হইলেন, উনি 4 রাকাত নামাজ আদায় করলো। ওই নামাজ ছিল আসরের নামাজ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই নামাজ ছিল জোহরের নামাজ। কিসের নামাজ? আরো জোরে বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে উঠে 3 রাকাত নামাজ আদায় করলেন। 1 রাকাত নামাজ পড়তে ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 রাকাত মাগরিবের নামাজ বানিয়ে দিলেন। তাহলে কয় ওয়াক্ত হইল? 4। আর কোন ওয়াক্ত বাকি? এশার নামাজ কোন নবী পৃথিবীতে পড়ে না। এশার নামাজ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তখন মানুষগুলো মাগরিবের পরে জমিনের মধ্যে শুয়ে পড়ে, যখন আল্লাহর গোলামি করে না, তখন আমার নবী তখন জিবরিল আমিনকে নিয়া এশার নামাজ এই জমিনে আদায় করছে। মানুষগুলো যেন মাগরিবের পরে পরে ঘুমিয়ে না যায়, তখন থেকে এশার নামাজ চালু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজ ইমদাদা ইস্তাইনু আয়াতে কুরআবা। আল্লাহর কসম, কোন ঘরের স্ত্রীকে বলবেন তুমি কারো সাথে কোনো সম্পর্ক জীবনও বলবে না। বলবে? জীবনও বলবে না, মাইরা ফেলবেন। মেয়েদের বয়স কত, বয়স কখনো বলবে না। আর বিগত দিনের স্মৃতিচারণ কখনো বলবে না। কথা বল না। আল্লাহর কসম, আমি আমার স্ত্রীর বলছি তোমার বয়স কত, জীবনও কয়নি। জীবনও কেন? মেয়েরা মেয়েদের বয়স কখনো বলে না। চোরের মা জীবনও বলে না আমার ছেলে চোর, কিন্তু চুরি করা গলা ঠিকই চোরের মা খায়। বাংলাদেশের মাইয়ারা এতদিন ছিল চোর চুন্নি। আমগো দেশে ভোট চুরি হয়েছিল। কথা বলে। আল্লাহর কসম, ঘরটা আলোকিত হয়ে যাবে। কিন্তু মাইয়ারা যদি সুন্দর হয়, স্বামীটাই যদি একটু বেটে হয়, মাথা গরম হয়ে যায়। কয় তোর সংসার করতে আমার মনে চায় না। কেন চায় না? বলে তোর সংসার আমার ভালো লাগে না। তোর চেয়ে বড় বড় ঘর গুলাইছিল আমার বিয়ের জন্য, আমি বিয়ে করি নাই। আম্মা জান, সবার সাথে সবার বিয়ে হয় না। বিয়ে শাদী বলেন কার হাতে? নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আমি দুনিয়াতে আসার 50 বছর আগে আল্লাহ পাক কার সাথে কার বিয়ে হবে, কার রিজিক কতটুকু দুনিয়াতে থাকবে, এটা লেখায় রাখছেন কে? বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না। খোদা যদি কলম মারে, সেই কলম আর ফেরে না। বলে ঠিক কিনা? বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না। খোদায় যদি কলম মারে, সেই কলম আর ফেরে না। যার বউটা ধাওলা, ওরে তার কপাল ভালা। আন্ধার ঘরে ঘরের ভিতরে বাতি জ্বালার লাগে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লাগে লড়ে না। খোদায় যদি কলম মারে, সেই কলম আর ফেরে না। যার বউটা লম্বা
লাগে না ভাই খাম্বা, নারকেল গাছে নারকেল পাতে চোঙ্গা খাম্বা লাগে না, বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা কালা ওরে কালা গলার মালা, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর করে না, বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা মোটা লাগে না ভাই ধোকা, আষাঢ় মাসে ঝড় বৃষ্টি হেল্লা হেল্লা করে না, বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। ঠিক কিনা? আপনারা বিরক্ত? যার বউটা বেটে ওর ঘরটা খালি হাসে, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয় উভুদ হওয়া লাগে না, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয় উভুদ হওয়া লাগে না, বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা চিকনা ওর দিলটা ভাই ফাকনা, ঠিক না ভাই? ঠিক বলো।